नमस्कार बंधुरा सायनदीपास किचेने सबाइके स्वागत। आजकेर नतून रेसिपि हलो चिकेन सैंडउइच। छोटो थेके बड़ो सकलेरই किन्तु खूब भालो लागे। आजके दु रकम भावे आमि सैंडउइच बानाबो। आसुन शुरू करा जाक। एखाने एकटा फ्राइंग पैनेर मধ্যে आमि दिये दिচ্ছি 1 চামচ बाटार। बाटारटा एकटु गरम हये गेले एर मধ্যে दिये देब 1 চামচ रसुन कुचि। सबकिछु एकटु भालोभाবে नाড়াচাড়া করে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা ভাজলেই হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, ভালোভাবে কুচি করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব একটা ছোট সাইজের ক্যাপসিকাম কুচি। সবকিছু কিন্তু একটু মিনিট 3-4 ধরে ভালোভাবে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রেখে ভাজছি আমি। দেখুন সবকিছু কিন্তু আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, ক্যাপসিকামটাও একটু নরম হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 200 গ্রাম চিকেন। আগে থেকে আমি সেদ্ধ করে রেখেছিলাম, একটু সামান্য লবণ আর গোলমরিচ দিয়ে সেটা আমি দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে আবারও কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। চিকেনটা দিয়ে ভালোভাবে আমি একটু ভেজে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। আমি কিন্তু চিকেন সেদ্ধ করার সময় লবণ দিয়েছি, তো সেই বুঝে লবণটা ব্যবহার করতে হবে। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা কুচি। বাচ্চাদের জন্য বানালে আপনারা লঙ্কাটা অ্যাভয়েড করে যাবেন। সবকিছু আবার একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি দিচ্ছি চিকেন স্টক। চিকেন স্টকটা দিয়ে বানালে স্যান্ডউইচটা কিন্তু খুবই ভালো হয় আর চিকেনটা খুব সফট থাকে। চিকেন স্টকটা দিয়ে ভালোভাবে একটু চিকেনটাকে নাড়াচাড়া করে নিতে হবে মিনিট 2-3 ধরে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পিৎজা মিক্সচার। আপনারা চাইলে অরিগ্যানো বা যে কোনো মিক্স আপ ব্যবহার করতে পারবেন। চিকেনটা আমার রেডি হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। এরপর অন্যদিকে একটা বোল নিয়ে নিয়েছি। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মেয়োনিজ। আমি এখানে বড় চামচের 1 চামচ মেয়োনিজ ব্যবহার করছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন। আর আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রেড চিলি সস। এই দুটো একটু ভালোভাবে একটু মিশিয়ে নেব। এরপর যে চিকেনের মিক্সচারটা আমি বানিয়েছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। এরপর মেয়োনিজের সঙ্গে আমি চিকেনটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি স্যান্ডউইচগুলো তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়েছি হোয়াইট ব্রেড। এটা কিন্তু ব্রাউন ব্রেডেও স্যান্ডউইচটা খুব ভালো লাগবে খেতে। এরপর সাইডের যে ব্রাউন অংশটা আছে সেটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এই অংশটা কিন্তু আপনারা ব্রেড ক্রাম্বসের জন্য ব্যবহার করতে পারেন। দেখুন আমি কিভাবে কেটে নিয়েছি। এরপরে যে চিকেনের মিক্সচারটা আমি বানিয়েছিলাম সেটা আমি ভালোভাবে ব্রেডের ওপরে চিকেনের মিক্সচারটা কিন্তু আমি খুব ভালোভাবে ছড়িয়ে লাগিয়ে নিচ্ছি। এরপরে আর একটা ব্রেডের টুকরো দিয়ে ওপর দিয়ে চেপে দিলেই তৈরি হয়ে গেল দোকানের মতন চিকেন স্যান্ডউইচ। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। এরপর অন্য আর এক রকমভাবে আমি চিকেন স্যান্ডউইচ করে দেখাচ্ছি। এখানে আমি নিয়ে নিচ্ছি 2টো ব্রেড, তার উপরে আমি লাগিয়ে নিচ্ছি একটু বাটার। বাটারটা ভালোভাবে লাগানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি চিকেনের যে মিক্সচারটা তৈরি করে রেখেছিলাম সেটা, আর তার উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি গ্রেটেড চিজ। চিজটা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন, কম বেশি। এরপর অন্য আর একটা ব্রেড দিয়ে আমি ওপরটা কভার করে দিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেল। এই ওপরের পোর্শনটাতেও আমি একটুখানি বাটার লাগিয়ে নিচ্ছি আর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এইদিকে ব্রেডটা আমি দিয়ে দিলাম ফ্রাইং প্যানের ওপরে। এরপর ব্রেডের অন্য সাইডটাতেও আমি একটুখানি বাটার লাগিয়ে নিচ্ছি। স্যান্ডউইচের কিন্তু একটা দিক ভালোভাবে হয়ে গেছে, তাই জন্য আমি স্যান্ডউইচটাকে উল্টে অন্য পিঠটাকেও একটু ভালোভাবে সেঁকে নেব। স্যান্ডউইচ আমার রেডি হয়ে গেছে। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ক্রিপসি হয়ে গেছে। এবার স্যান্ডউইচটা আমি কেটে নিচ্ছি। আজকে আমি 2 রকমভাবে চিকেন স্যান্ডউইচ বানিয়ে দেখালাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ। আপনারা সবাই কিন্তু ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।